খুশি হয়েছি যে এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে। আরেকটা জিনিস, এই ইসের পরও কিন্তু বরিশালে কিন্তু প্রচুর ইসে এই যে সরিষা, প্লাস আমরা একটা নতুন প্রজেক্ট দিছি ইসে সানফ্লাওয়ার, মানে যেটা সূর্যমুখী, এই বীজ দিয়েও কিন্তু এখানে এই এলাকায় কিন্তু অনেক ভালো হচ্ছে এই তেলের। তারপরে ডালও কিন্তু এই এলাকায় অনেক ভালো হয়। তো এবার ফসলের খুবই ভালো, এটা একটা আমাদের জন্য একটা ভালো সাইড। ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে, কিন্তু তারা সাকসেস হবে না। এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে। তো 2-4 দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে, আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় 2000-এর উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিচ্ছি, এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা 1 বছর তারা নিজের রাখতে পারে। এই জন্য তারা অন্যান্যবারে যেমন ছেড়ে দেয়, এবার ছাড়ে নেই। এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে, কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই। এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে। আরেকটা জিনিস, সবজি কিন্তু এবার আপনারা দেখবেন প্রচুর সবজি হয়েছে। যদি আপনারা লেখেন 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু আপনারা আলু, পেঁপে এইগুলির কথা ভুলে যান। আলুর কৃষক যে কোনো দাম পায় না এইগুলি কিন্তু আপনারা একেবারে ভুলে যান, যে আলুর চাষিরা এবার দাম পায় না। এই যেগুলির দাম কম থাকে ওইগুলোও বলবেন, যেটা বেশি থাকে ওইটাও বলবেন। আর শীতের সবজিটা তো উঠা শুরু হয় নাই। শীতের সবজিটা যখন পুরাদমে শুরু হবে সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে। প্লাস এবার আমরা কিন্তু ওই ছোটো ছোটো মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু প্রত্যেক এলাকায় দিয়েছি, আমরা আরও 100 দিচ্ছি। এক সময় দেখেন যে এই সবজিটা যে সময় চৈত্র বৈশাখ মাসে এই মূলা ঠুলাগুলি দেখবেন যে মানুষ সে সময় খেতে চায় না, এই গরু বাছুরে খাওয়া যায়, ফুলকপি এগুলি যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে, এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলির ব্যবস্থা করা হয়েছে। এটা করলে 2টা লাভ। একটা হলো যে ওই পিরিয়ডটায় আপনারা জানেন যে উইন্টার